আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের মানুষ বলেই কিন্তু বাংলাদেশের চিন্তাধারা হলো ঘুম থেকে উঠে কেউ ব্যবসার জন্য ব্যবসার কাজে বের হন, কেউ চাকরির জন্য চাকরির কাজে বের হন, আবার কেউ বের হন ঘর থেকে কিভাবে টাকা উপার্জন করা যায়, অবৈধভাবেও টাকা ইনকাম করা সম্ভব। কিছু কিছু লোক এই ধান্দায় থাকেন। অ্যাকচুয়ালি মানুষের চিন্তাধারা বিভিন্ন রকমের। এক একটা মানুষ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন এক এক রকমের চিন্তাধারা দিয়ে। তো ঘুম থেকে উঠে কেউ থাকেন ব্যবসার ধান্দায়, কেউ থাকেন চাকরির ধান্দায়, কেউ থাকেন গাঁজার ধান্দায়, কেউ থাকেন বাবা খাওয়ার ধান্দায়। তো এই ধরনের ধান্দায় কিন্তু প্রতিদিন বাংলাদেশের মধ্যে অহরহ নেশা ঢুকেছে বর্তমানে ডক্টর ইউনূসের আমলে। আপনারা হয়তো জানেন না বাংলাদেশের মধ্যে কী পরিমাণ মাদক ঢুকছে এই 2 বছরে, নজরবিহীন, কল্পনাও কখনো করেননি। এত মাদক বাংলার বুকে, বাংলার জমিনে ঢুকছে। এই মাদক খেয়ে বর্তমান ইয়াং জেনারেশন, বর্তমান যুব সমাজ যাকে বলি আমরা, যুব সমাজ নষ্ট হয়ে গেছে। আর এই নষ্টর কারণে কিন্তু অনেক যুব সমাজে সংসারের মধ্যে অশান্তি, কাজিয়া ঝগড়া অহরহ চলতেছে। বাট আমি বলতে চাই, নেশা এমন পরিমাণে ঢুকছে বাংলাদেশে, আইনের তৎপরতা তত্ত্বাবধায়ক সরকার আমল ছিল না। আর ছিল না বলেই কিন্তু এত মাদক বাংলাদেশে ঢুকছে। আর এই বাংলাদেশে যে মাদক এই 2 বছরে ঢুকছে, 100 বছরও এত মাদক বাংলাদেশে ঢুকে নাই। তো বলবো, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সরকার ক্ষমতায়, প্রাইম মিনিস্টার তারেক জিয়া মাদকের উপর একটু চোখ রাখুন। বাংলার জমিনে যে পরিমাণ মাদক ঢুকেছে, অর্থ কীভাবে যে তারা কামাইতেছে, যারা আগে অটো রিক্সা চালাইতো, সিএনজি চালাইতো, তারা অনেক 4তলা 5তলা বাড়ির কাজ ধরছে। এমন বহুত আছে যা গয়না শেষ করা সম্ভব নয়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভিডিওটাও ইমিডিয়েটলি শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশে যুব সমাজ বেঁচে যায় মাদকের হাত থেকে। খোদা হাফেজ।